রাষ্ট্র কিংবা দল সব ক্ষেত্রেই অপচয় রোধ ও মিতব্যয়ী নীতিতে চলছেন তারেক রহমান। তার এই নীতিকে ইতিবাচক ও নির্দেশনা হিসেবে মানছেন সরকারের দায়িত্বপ্রাপ্তরা। দুর্নীতি এবং অপচয় কমানোকে গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। আরও বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। প্রতিকূল পরিবেশ, বিরোধী দল কিংবা কোণঠাসা অবস্থা, সবকালেই রমজান এলে ইফতার আয়োজনে কেন্দ্রীয়ভাবে সরব ছিল বিএনপি। বলা হয় সর্বসাধারণের কাছাকাছি যাওয়ার একটা বড় উপলক্ষ ছিল রমজানের ইফতার আয়োজন। এবার দীর্ঘদিনের সে রেওয়াজ ভাঙলেন বিএনপি চেয়ারম্যান। সপ্তাহখানেক পার হলেও এবার কেন্দ্রীয়ভাবে হয়নি কোনো ইফতার পার্টি। দেশব্যাপীও কমেছে এমন অনুষ্ঠান। তার পার্টি যেখানে প্রয়োজন ছোটোখাটো হয়তো আমরা করব, কিন্তু অনেক এই ইফতার খাতে আমরা খরচ কম করে সেটা আমরা গরিব, অসহায়, এতিম মানুষদের কল্যাণে আমরা খরচ করতে চাই। অন্যদিকে সরকার প্রধান হিসেবে বহর থেকে গাড়ির সংখ্যা কমানো সহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সীমিত করার পাশাপাশি জাঁকজমকপূর্ণ আয়োজনকে অনেকটা নিরুৎসাহিত করেছেন তারেক রহমান। তার এই মিতব্যয়ী চলাফেরাকে অলিখিত নির্দেশনা হিসেবে মানছেন নতুন সংসদ সদস্যরাও। আপনারা দেখেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার উনি সকাল 9টা না বাজতে অফিসে চলে আসেন। আমরাও কিন্তু আমাদেরকে চলে আসতে হয় এবং আমরা কিন্তু দিন রাত কাজ করছি। তিনি যে কাজগুলো করছেন আমরা মনে করি এটাই তো আমাদের জন্য নির্দেশনা। আমাদের তো ধরে ধরে বলতে হবে না, উনি যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন আমরা ওনাকে ফলো করব। সরকারের নতুন দায়িত্বপ্রাপ্তরা বলছেন সব খাতে দুর্নীতি ও অপচয় কমানোকে গুরুত্ব দিচ্ছেন নতুন সরকার প্রধান। কথা নয় কাজ করে নিজেকে প্রমাণের নির্দেশ দেন তারেক রহমান। কিছুদিন পরে দেখবেন যে তখন ঢাকা শহরে প্রধানমন্ত্রী ঘুরতেছেন বিভিন্ন কিছু নিয়ে, তখন তো আমাদের তটস্থ থাকতে হবে যে কোথায় কি অবস্থা, কোনটা প্রধানমন্ত্রী চোখে পড়ে। এখন থেকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে এমন প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো রাস্তায় হয়তো তিনি বের হয়ে যাবেন। ধরে নিয়েছি যে 5 বছর খুব অল্প সময় যে ডিস্ট্রাকশনটা হয়েছে, এই ডিস্ট্রাকশন থেকে বাংলাদেশকে তুলে নিয়ে একটা জায়গায় দাঁড় করাতে 5 বছর খুবই অল্প একটি সময়। সো আমরা চাই যে দিনরাত এক করে কাজ করে সেই জায়গাটাতে পৌঁছাতে। নির্বাচিত হয়ে এরই মধ্যে 6 মাসের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বিএনপি সরকার। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।